অল্প সময়ে কম পরিশ্রমে মাটনের মতো টেস্ট পেতে হলে এঁচোড় এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। যাকে খাওয়াবেন প্রশংসাই করবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি বাজার থেকে এঁচোড় কাটিয়ে নিয়ে এসেছি। এখানে ওজনে আছে 600 গ্রাম এঁচোড়। তো এঁচোড়টাকে এইভাবে টুকরো টুকরো করে কাটিয়েছি। তো বন্ধুরা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলেই হবে। সঙ্গে কিছুটা জল আমি যোগ করে দিচ্ছি। জল দিয়ে এইভাবে ডুবিয়ে রেখে দেব। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। প্রথমে আমি এইভাবে হাত দিয়ে এঁচোড়ের গায়ে ভালো করে লবণ হলুদের জলটা এইভাবে লাগিয়ে দেব। এঁচোড় এইভাবে ভিজিয়ে যদি রেখে দেওয়া হয় লবণ হলুদের জলে, তাহলে কি হবে, রঙটাও খুব সুন্দর হবে আর এঁচোড়গুলো অনেকটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে আবার নেক্সট স্টেপ শুরু করব। দেখুন, এখন কিন্তু খুব সুন্দরভাবে একটা রং এসে গেছে, কোনো রকম কালচে দাগও পড়েনি আর খুব সুন্দরভাবে এঁচোড়গুলো রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু আঠালো ভাবটাও কেটে যাবে। এখন আমি জল থেকে তুলে একটি পাত্রে নিয়ে নেব। এঁচোড়গুলো একটি পাত্রে নেবার পরে একটি বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম এইভাবে পাতলা করে বেরেস্তা কাট করে, সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। সঙ্গে একটা কাঁচা লঙ্কা যোগ করেছি। কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। একটা বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদা রসুন বাটা 2 চায়ের চামচ যোগ করব। এখানে যেমনভাবে মাটন রান্না করি তেমনভাবে সব কিছু মশলা আমি দিয়ে দেব। সুন্দর রং হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 3/4 চামচ দিয়ে দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো এখানে হাফ চায়ের চামচ দেব। তবে আপনারা যেমনটা ঝাল পছন্দ করেন তেমনটা দেবেন। ঝাল ঝাল মাংস রান্না করলে যেমন ভালো লাগে, এঁচোড় রান্না করলেও কিন্তু ভালো লাগে। 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন যোগ করব হলুদ গুঁড়ো। 3/4 চামচ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। চিনি দেব 1 চা চামচ। চিনিটা অল্প একটু দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। পছন্দ না হলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি ছাড়াও কিন্তু এই রান্না বেশ ভালো লাগে। সঙ্গে যোগ করব সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। যেমনভাবে আমরা মাটনটাকে ম্যারিনেট করি ঠিক একইভাবে ম্যারিনেট করতে হবে। হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা এঁচোড়ের মধ্যে প্রত্যেকটা মশলা যেন যায়। এখন দেখুন, খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে এটা 30 মিনিট রাখতে পারেন, তাতে কি হবে, আরও বেশি নরম হয়ে যাবে, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে গ্যাস জ্বালিয়ে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আজকের রান্না প্রেসার কুকারে করব। খুব তাড়াতাড়ি রান্নাও হবে, খুব সুস্বাদু হবে। প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়েছি 3 টেবিল চামচ। তেলটা ভালো করে গরম করে নিয়ে 3টে এখানে মিডিয়াম সাইজ আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আলুটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। যারা পছন্দ করেন দেবেন, আর পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। আলুটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেমন আমরা মাংসের আলু ভেজে নিয়ে থাকি। আলুটাকে ভালো করে ভেজে নেবার পরে আমি দিয়ে দেব কিছু মশলা, যেগুলো আমরা ফোড়নে দিয়ে থাকি। এইভাবে আমরা পরে যদি ফোড়নটা দিই, ফোড়নের স্বাদ অন্যরকম লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। ফোড়নের জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা মশলা 2টো তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানে দিয়ে দেব গোলমরিচ 10টা। তো আপনারা গোলমরিচটা কম বেশি করে নিতে পারেন। 4টে লবঙ্গ দেব, 2টো দারচিনির টুকরো দিয়ে দেব, 2টো এখানে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, হাফ চা চামচ গোটা সাদা জিরা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর সাথে এইভাবে যদি ফোড়নটাকে ভেজে নেন, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমরা সব সময় একইভাবে রান্না করি, প্রথমেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিই। একবার আমার মতো করে এইভাবে রান্না করে দেখবেন, এর স্বাদ অতুলনীয় হবে। ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে আলুর সাথে ভেজে নিয়েছি।
এই আলুটা যখন আপনি খাবেন রান্নার পরে দারুণ টেস্ট হবে, যেহেতু আমরা এত গরম মশলা বা ফোড়নের সাথে ভেজে নিয়েছি। এখন যোগ করে দেব ম্যারিনেট করা এঁচোড়। এঁচোড়টাকে দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম বা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে এখানে। এই জলটা শুদ্ধ কিন্তু দিয়ে দিতে হবে। সম্পূর্ণ এঁচোড়গুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে কষে নিতে হবে, সময় নিয়ে কষে নিতে হবে। তো আমি এখানে এখন নাড়াচাড়া করে করে কষে নেব। প্রেসার কুকারের মধ্যে করলে কি হয়, ভিডিওটা যেহেতু আমরা করি একটু হয়তো দেখাতে অসুবিধা লাগে, কিন্তু আপনি যখন রান্না করবেন কোনো রকম অসুবিধা হবে না, সুন্দরভাবে কষে নিতে পারবেন। ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে কষে নিতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার নাড়াচাড়া করে নেব। তাতে করে কি হবে, মশলাগুলো খুব সুন্দরভাবে রান্নাও হবে আর খুব সুন্দর কষা হবে। বারবার এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে তলাতে ধরে না যায়। আবারও একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে দুবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে নিয়েছি, বাকিটা আমি খুলে রেখে কষেছি। তো দেখুন বন্ধুরা, দুবার আমি ঢাকা দিয়েছিলাম, এখন সেকেন্ডবার আমি ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন রঙটাও খুব সুন্দর হয়েছে, একদম কষা মাংসের মতো। যারা আপনারা চিংড়ি মাছ খান না বা মাংস খান না বা মাছ খান না, তাদের জন্য কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগবে, একবার বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে জল দিয়ে নিয়ে নিলাম, তাতে করে কি হবে, মশলাগুলো একটুও নষ্ট যাবে না। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যতটা আমাদের এঁচোড় আর আলু আছে তার সমান সমান জল দিতে হবে, তার থেকে বেশি ওপরে জল দেওয়ার দরকার নেই, তাহলে কি হবে, বেশি ঝোল ঝোল হয়ে যাবে। আমি টেস্ট করে দেখেছি লবণ একটু কম আছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়ো বাড়িতে বানানো, আপনারা কেনা গরম মশলার গুঁড়োও দিতে পারেন বা বাড়িতে বানানো গরম মশলার গুঁড়োও দিতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। যেমনভাবে আমরা মাটন রান্না করি সেইভাবেই ঠিক রান্না হবে, আর মাটনের যেমন পাতলা ঝোল আমরা খাই সেইভাবেই কিন্তু টেস্ট আসবে। এখানে আমি 2টো হুইসেল দেব, 2টো হুইসেল দিলে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করব হুইসেল দেওয়ার। সকালবেলায় অনেক সময় অফিসে যাওয়ার তাড়ার সময় এঁচোড় রান্না করা যায় না, এইভাবে রান্না করবেন, দেখবেন এঁচোড় কত তাড়াতাড়ি রেডি হয়ে যায়। 2টো হুইসেল দেওয়ার পরে প্রেসার কুকারটা নামিয়ে আমি এখানে রেখে দিলাম। নিজের থেকে প্রেসারটা রিলিজ হয়ে গেলে তখন কিন্তু প্রেসার কুকারটা খুলব। এখন প্রেসারটা রিলিজ হয়ে যাবার পরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাটনকেও হার মানাবে রং বা টেক্সচার, এতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন কাছ থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি। কতটা সুসেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দেব একবার, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলুগুলো আমি আপনাদের দেখিয়ে দেব যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। অনেকটা গরম আছে, হাত দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ গরম আছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।